রক্ষাচণ্ডী পূজা আজকে সম্পূর্ণ করা হলো। এখানে ঢোল বাজাচ্ছে, টাকা ভোগ খাচ্ছেন, টাকা ভোগ খাচ্ছেন। যাই হোক, সবাই কেমন আছেন? আজকে হিন্দুপাড়া আমাদের এখানে একটা উৎসব হচ্ছে, ধর্মীয় উৎসব আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের। তো এখানে একটু কন্টেন্ট ব্লগ করার চেষ্টা করব এবং দেখাবো। তো লোকজন আসতেছে, এখানে একটু ভিতরে যাই, চলেন। তো দেখা কি উৎসব হচ্ছে এটা? হ্যাঁ, এটা কি উৎসব হচ্ছে? এটা কি উৎসব, মানে কি পূজা? রক্ষাচণ্ডী পুজো, আমাকে বার্ষিক রক্ষাচণ্ডী পূজা, বার্ষিক রক্ষাচণ্ডী পূজা হচ্ছে আমার পার্সোনাল ব্লগে। আমাদের হিন্দু সম্প্রদায়ের আমাদের মা ভাই বোন যারা আছে এদিকে, তো এরা প্রতি বছর এই ধরনের উৎসব করে থাকে। তো এই বিষয়ে তুলে ধরতেছি। আমাদের ভারত থেকে যারা এই ভিডিওগুলো দেখেন, অনেকে কমেন্টে বলছেন যে আমরা ভারতে আছি, কুম্বুল গ্রামে অনেকে নাই। ঠিক আছে, এখনো জাঁকজমক হয় নাই। তো জাঁকজমক হইতে হইতে সন্ধ্যা, তো সন্ধ্যার পরে কিছু বারবিউ আপনাদের দেখানোর চেষ্টা করবো। দোকানপাট এদিকে আসে। বিমলদা কিছু কবা? এটা কি হচ্ছে? কিছু হচ্ছে না? কি হচ্ছে? এই দেখেন বাচ্চারা কত সুন্দরভাবে ঢোল বাজাচ্ছে। ঠিক আছে, একটা পুজো হচ্ছে না, একটা পুজো হইতেছে, একটা পুজো হইতেছে। তো দোকানপাট হিউজ পরিমাণে এই জায়গায় আইছে। ঠিক আছে, ঠিক আছে, ভাজা, ঝালমুড়ি, চানাচুর সব ধরনের দোকানপাট আসছে। এদের বছরে একবার হয়। উপদা দাদা ভালো আছেন? তো আমাদের সবাই পারস্পরিক খুব পরিচিত, আপনারা চেহারা দেখলেই বুঝবেন। এই যে উপদা বসে আছে। ঠিক আছে, তো দাদা কিছু বলেন। আমাদের ইন্ডিয়ান বহুত লোক আছে, এই ভিডিওগুলো মানে দেখে বা তারা চাইছে। দেবী সেদিনকে আমাদের মানে ফোন করছে। হ্যাঁ, বছরে একবার অনেকে দেখেন, বছর বলেন, আপনি বলেন। সুন্দর একবার বছরে একবার অনুষ্ঠান করি। হ্যাঁ, পূজা সবাই মিলিত ভাবে করি। হ্যাঁ, সুন্দর পরিবেশ। এটা হলো কি পূজা? এটা হলো মায়ের পূজা। মায়ের পূজা মানে নামটা কি আর কি? রক্ষাচণ্ডী মা, রক্ষাচণ্ডী মার পূজা আর কি। তো আমি সন্ধ্যার পরে দেখানোর চেষ্টা করবো আপনাদের পার্সোনাল ব্লগের মাধ্যমে। মানে এখানে পুরো একটা ভিড় হয়ে যাবে আর কি। ঠিক আছে, অনেক লোক সমাগত হবে, সুন্দর পরিবেশ। সন্ধ্যার পরে আপনাদের বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। এখানে একটা কথা, সেটা হলো যে কি, মানে আমাদের বাংলাদেশে আমরা নাগরিক সভা, কি অবস্থা? আমার একটাই কথা, কাকার পেজটা সবাই ফলো করুন। না না, ওই কথাটা বলা লাগবে না। কার্যক্রমে সেটা হইলে হবে, না হইলে হবে। আমি কারোর কাছ থেকে কোনো কিছু আশা করি না। কর্মের বিনিময়ে অনেক কিছু হইলে হবে। কি অবস্থা? আমি কিছু পাওয়ার জন্য করি না। না না না, ওইটা পাওয়ার জন্য অবস্থা। আমার কর্মে যদি থাকে টুডেন টুমোরো হবে। কিন্তু তুমি এইটা অনেস্টলি জানিয়ে রাখো যে তোমার আশেপাশের নিজের রক্ত, জাত, বর্ণ বিশেষ যারা তোমার আপন থাকে, এরা কোনোদিন তোমার বাস দিয়া ছাড়া উপকার করবে না, ইগনোর করবে। এটা রক্তের সমস্যা, সৃষ্টির সমস্যা, এটা ডোন্ট মাইন্ড। ঠিক আছে, কিন্তু একদিন দেখবা যে করতে করতে একটা সময় তোমার কেউ না কেউ ভালোবাসবে, তারা অনেস্টলি ভালোবাসবে, আর তাদের ওই ভালোবাসা কোনোদিন ফুরাবে না। এই জন্য লাইকে থাকো, কোনো একদিন ফল পাবা। এলো কথা। তো সন্ধ্যার পরে আসবানি, আমি চলে গেলাম। ঠিক আছে, টাইম ঠিক আছে, জানবেন না তোমরা কিছু খাইলে আমি খাওয়াই। আচ্ছা, তাহলে আমি পরে কথা বলি। আসবেন যেই প্ল্যাটফর্মে কাজ করো, কথা হলো যে কি, ওই তোমার ওইটার কিছু গাইডলাইন আছে, গাইডলাইন গুলো তোমার মানতে হবে, আর গাইডলাইন ফলো করে কাজ করতে হবে। কথা বুঝতে পারছো? তারপরে কেউ কোনো পোস্ট করা ভিডিও আছেন। আচ্ছা, ঠিক আছে। মানুষ আমাদের দেখে, লাইক করে, কমেন্ট করে, সবার সম্বন্ধে জানতে চায়। যারা ভারত আছে, দূরে আছে, যে আমাদের ভাই বিরাদ আমাদের সবাই কেমন আছে। আমিও সেরকম তো বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি কি বলি না? হ্যাঁ, এটাই তাহলে ইওর সুন্দর কথা বলতেছি আমি। এখন আপনি এই অনুষ্ঠান বিষয় যেটা হচ্ছে, এই বিষয়ে কিছু কথা বলেন। শুধু ভদ্র মল্লিকগণ আমাদের অনুষ্ঠানে বৈতম্য ছিল। জি জি, ভারতবর্ষে নাম করা প্রতাপশালী ধনী আমাকে বাংলায় যখন আসলো, গোষ্ঠী গোপাল নাম ছিল। জি জি, নাম বাসলো গোষ্ঠী গোপাল। তারপরে অঞ্চলে দালান ওঠে নাই। দাদা কিছু কথা বলতেছে, দাদার সঙ্গে কথা বলতেছে, এগুলো তুলে ধরতেছি। তার বাড়ি দালান করতে হলে পরে বলে এই যারা আগে অট্টালিকা করছে এক করে দিতে হবে, তারপরে হলো আমরা ভোটে বসবো। অবশ্যই অবশ্যই, তা আমি ওইদিকে একটু ভিডিও নেই। আচ্ছা, না ওইদিকে নিতে পারো। আচ্ছা, সুবিধা এখানে বসে রয়েছে এই দাদা, এখানে ঢোল বাজাচ্ছে। ঠিক আছে, ঢোল বাজাচ্ছে, দেখেন কত সুন্দর। কি অবস্থা? বিকেলবেলা দেখাইছিলাম এই যে হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠান হচ্ছিল। তো আজকে এই জায়গা, এখন এই মানুষজন আছে মোটামুটি। আমি কিছু কেনাকাটা করবো, তারপরে বাড়ির জন্য নিয়ে যাব, আর মাঝখানে আপনাকে একটু ভিডিও দেখাবো। কি কাকা ভোগ খাচ্ছেন? কাকা ভোগ খাচ্ছেন?
খাদ্যা আমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি বলে খাদ্যা। তো যাই হোক, ও খাচ্ছে। আপনি কি একটু প্রসাদ নেবেন? আমার পান গেলে দাদা ধন্যবাদ। আমি কিছু মিষ্টি মন্ডা কিনে ওদিকে যাব। তো দাদা ভালো আছেন? এই ভগবান, আমার দাদা সদ্যও দাদা, আমি অন্তর থেকে অন্তত ওনাকে ব্যতিক্রম একটু ভালোবাসি, এটা উনি জানেন। এটা আপনাদের কি একটু দুই চার কথা একটু বলেন। এটা আমাদের কুমরুল সর্বজনীন রক্ষাচণ্ডী মন্দিরের রক্ষাচণ্ডী পূজা আজকে সম্পূর্ণ করা হলো। এই তো বিকেলে আমি একটা ভিডিও ধারণ করছিলাম, আপনারা জানেন। ওই ভিডিওটা দেখবেন, রাত্রে 9টার পরে পড়তে হবে। আমার পার্সোনাল ব্লগে আমি একটু মেলার চিত্র এবং অনুষ্ঠান কি হয়েছিল যতটুকু সময় পাইছি আপনাদের মাঝে দোষে এখন কিছু কেনাকাটা করবো, মেলাটা দেখাবো, আর এর ভিতর দিয়ে চলে যাবো বাড়ি। কি কিনা যায়, মিষ্টির কাছে যাই আগে। তো মিষ্টি খাবা? আচ্ছা ঠিক আছে। টাকা এটা কত? কেজি কম নাই? হ্যাঁ, হাফ কেজি দেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনে দাম যা আছে এখন করার কিছু নাই। কমে পরিমাণ নিব, পরিমাণ একটু কম নেই, তর্ক বিতর্ক করে কি হবে? না না, আপনারা খাইলে আমি কিনে দেই, ওতে সমস্যা নেই। তাহলে ওই জায়গায় হাফ কেজি দেন। না না, দেন দেন দেন, পাস হয়ে গেলে ওগুলো নিয়ে কোনো ই করতে নাই। আপনারা মুরব্বী, প্রত্যেকে মুরব্বী, ভালোবাসার মানুষ। আমি এই গ্রামের ছেলে, ভিডিও তো মানুষ দেখবে। তো এই টাকা পয়সা কবে পাবি না, খাইলি করি, কামাই করি। হ্যাঁ কিনা আসতেছি আসতেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আজকে দোকানদার না, আমি দোকানদার না। অনেক কম চলছিল তো, 40 টাকা প্লেট। আমার একটু ভালো করে বানাই দেন। 50 টাকা দিলাম। এই দোকান, ঠিক আছে বলবো না, তুমি বলো। মিষ্টি এই যে কি আমিত্তি হলো 250 টাকা। এটা কোথায় কিছু না, বাজারে এমনি একটু কিছু দোকানপাট উঠছে। মেলা পরিবেশ এরকম এই পরিস্থিতি। আর বিকালের যে অনুষ্ঠান হয়েছিল টুকটাক একটু দেখাইছি। কি খাচ্ছ? চটপটি। চটপটি ভালো জিনিস না? হ্যাঁ, চটপটি ভালো লাগে তোমার কাছে? হ্যাঁ। মানে কি আপনি কিছু খাবেন? ডাকলেন যে দেখাইছি প্রথমে। সেই সাত সামনে বছর, আর এই বছর পাবেন না। সামনে বছর আপনাদের সবার দাওয়াত। হ্যাঁ হ্যাঁ, সামনে বছর সবার দাওয়াত দিচ্ছে। ছোট ভাই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। সবার সাথে মিশতে হবে, সবার সাথে চলতে হবে, সমাজের সব শ্রেণীর লোকের সাথে সুসম্পর্কে থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, কারো ক্ষতিতে যাওয়া যাবে না। উপভোগ করেন মেলাটা, ভিডিওটা। হলো সবাই, আর ওই জায়গা মুরব্বীদের কিছু খাওয়াইলাম। এই পর্যন্ত শেষ মেলা পরিবেশ। ঠিক আছে, আপনি যদি কবে লাগছেন পরবর্তীতে আবার দেখা যাবে, দেখা যাবে।